নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেন সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে। এই পর্বে আপনাদের বানিয়ে দেখাবো একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। তো বন্ধুরা, এই মিষ্টিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে। তো চলুন বন্ধুরা, এই মিষ্টিটা আমি কিভাবে বানিয়েছি তা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এই মিষ্টির জন্য উপকরণে কি কি রেখেছি আপনাদের দেখিয়ে দিই। আটার গোলাপ জামুনের জন্য মূল উপকরণ এখানে নিয়েছি 1 কাপ গমের আটা, এখানে নিয়েছি গুঁড়ো দুধ, বেকিং সোডা, ঘি, 2 কাপ চিনি, এই কাপেরই নিয়েছি 2 কাপ মেপে চিনি, এখানে নিয়েছি রিফাইন তেল এবং এলাচ কয়েকটা দানা বের করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই প্লেটটিকে সরিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য প্রথমে আটা এবং গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, ওই পাত্রে করে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, ওই কাপেরই মাপ করে দিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, বেকিং সোডা। দেখুন বন্ধুরা, এই কতটা পরিমাণ নিচ্ছি তা আপনারা দেখুন। ঠিক এতটা পরিমাণ নিয়ে নিলাম, পুরো ফেটে ফেটে যাবে ভাজতে গিয়ে। এবং গুঁড়ো এখন দিয়ে দেব 2 চামচ ঘি। নিয়ে নিয়েছি, চামচটাকে হাত দিয়ে একবার মুছে নিচ্ছি। এরপরে হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি ঘি দিয়ে। এখন কিছুটা মিশ্রণ দেখাচ্ছি। দেখুন, ঢালু আকার তৈরি হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে ঝুরু ঝুরু হয়ে পড়ছে। দেখুন, এই পর্যায়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে এই ডোটা রুটি কিংবা লুচির মতো ডো তৈরি হবে না, একটু চিটচিটে ডো তৈরি হবে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেব। আরো 2 চামচ দুধ মিশিয়ে নেব। আবারও হাত দিয়ে মেখে নেব। আবারও 1 চামচ দুধ মিশিয়ে নিতে হবে। আবারও মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। দেখুন বন্ধুরা, ছিটে একটা ডো তৈরি এভাবে করে রেখে দিচ্ছি।
5 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেবো। এই ডোটাকে ঢাকিয়ে রেখে দিচ্ছি। হাতটা দিয়ে ফিরে আসছি। সেই ফাঁকে মিষ্টির শিরা তৈরি করে নেব। তার জন্য দেখুন গ্যাসের উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কাপের মাপ করে 2 কাপ নিয়ে নিয়েছি চিনি। এখন চিনিটাকে কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব এই কাপেরই মাপ করে 4 কাপ জল। চার কাপ জল নিয়ে নিলাম। এখন দিয়ে দেব 3টা ফাটানো এলাচ। এরপরে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই শিরাটা কিন্তু একটা কিংবা দুটার কোনো কিছুই হবে না, কেবলমাত্র চটচটে একটা শিরা হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিনিটা পুরো গলে আসছে। আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলে চিনিটা পুরোপুরি ভাবে গলে যাবে। এইভাবে নাড়ি চাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শিরাটি তৈরি হয়ে গেছে। তো কিরকম শিরাটি হয়েছে তা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন চটচটে একটা শিরা হয়েছে। ঠিক এই পর্যায়ে শিরাটাকে নামিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দিয়েছি। এরপরে নামিয়ে একটা পাত্রে করে নিয়ে নেব। নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দইয়ের পাত্র থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন, করে মুথে নিলাম। এরপরে মিষ্টির শেপ দিয়ে নেব। দেখুন, এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম। দুটো হাতে দিয়ে গোল করে নেব। দেখুন, একটা গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনি প্লেটে করে রেখে দেবেন। ঠিক একইভাবে আবারও কিছুটা ডো কেটে নিলাম। দুটো হাতে চাপ দিয়ে আবারও গোল করে একটা মিষ্টির আকারে তৈরি করে নেব। তো বন্ধুরা, এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে মিষ্টির মধ্যে কোনো ফাটল ভাব না থাকে। এই যে দেখুন, এই মিষ্টিটাও আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই মিষ্টিটার গায়েও কিন্তু কোনো ফাটল ভাব নেই। এই যে দেখুন, ঠিক একইভাবে প্লেটে করে রেখে দিচ্ছি। একইভাবে আবারও একটা মিষ্টি করে নিচ্ছি। এই যে দেখুন, এই মিষ্টিটাও আমি তৈরি করে নিয়েছি। আবারও কিছুটা ডো কেটে নিলাম। আর এভাবে আমি সবগুলো মিষ্টি গোল করে তৈরি করে নেব। আর সবগুলো মিষ্টি তৈরি করার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো ডো থেকে এই যে সবগুলো মিষ্টি আমি গড়ে নিয়েছি। এই যে দেখুন, 1 কাপ আটা এবং 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এতগুলো মিষ্টি তৈরি হয়েছে। এখন এই মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এখন কড়াতে দিয়ে দেব রিফাইন তেল। এখন তেলটাকে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো তেল কেটে নিয়ে নিয়েছি কড়ার মধ্যে।
এখন তেলটা হালকা গরম হলেই মিষ্টিগুলোকে ছেড়ে নেব। হালকা গরম হয়ে গেছে, এই পর্যায়ে মিষ্টিগুলোকে তেলের উপরে ছেড়ে দেব। দেখুন একে একে মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মিষ্টি ভাজতে কিন্তু এইরকম তেলটা গরম দরকার। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লো করে রেখেছি। এভাবে আমি সবগুলো মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু কোনো নাড়াচাড়া করব না, এখন মিডিয়াম আঁচে রেখেছি গ্যাসটাকে, আর এভাবে হতে দেব। কিছুক্ষণ পরে এরকম কড়াটাকে ধরে একবার ঝাঁকিয়ে দেব, কোনোভাবে খুন্তি দিয়ে নাড়াবো না। যেগুলোকে ভেজে নেব কালার আসা পর্যন্ত। আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন কিন্তু খুন্তি দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে দেব। এই যে দেখুন সবে কালার আসা শুরু হয়েছে, এভাবে লাল কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখা হচ্ছে কালকে সকালে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় ধরে মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পর এখন এই কালারগুলো দেখুন, আর এক একটা মিষ্টি দেখুন, এক একটা মিষ্টি কিভাবে ফুলে একদম ফেটে গেছে। এই যে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, আমি তুলতে পারছি না। আবারও তেলের উপর পড়ে গেল। আর এভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম ডিপ লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো মিষ্টি সুন্দর কালার এসে গেছে। এই যে দেখুন মিষ্টিগুলো কালার কতটা সুন্দর এসেছে। এই পর্যায়ে মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তার জন্য এই যে দেখুন একটা ছান্তা ব্যবহার করছি, আর এভাবে ছান্তা দিয়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই যে দেখুন তুলে নিলাম। এবার একদম সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন চিনি শিরাটা কিন্তু এখন হালকা গরম রয়েছে, ওই শিরার মধ্যে মিষ্টিগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এরপরে একইভাবে ওই ছান্তা দিয়ে মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। একইভাবে তেল ঝরিয়ে নিচ্ছি, আর একইভাবে ওই শিরার মধ্যে দিয়ে দেব। আর এভাবে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে সকালে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো সারা রাত্রি রাখার পর এই যে দেখুন মিষ্টিগুলো ফুলে পুরো ডবল হয়ে গেছে। এই যে দেখুন মিষ্টিগুলো কালারও কতটা সুন্দর এসেছে। এখন এখান থেকে একটা মিষ্টি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন রসে পুরো একদম ভর্তি হয়ে আছে। এখান থেকে আরো একটা তুলে দেখাচ্ছি। দেখুন তো বন্ধুরা, মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নিয়ে ফিরে আসছি।